হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব মাছ ভুনা। আমি আগে থেকে কড়াইতে তেল ঢেলে রেখেছিলাম। তেল গরম হওয়ার পরে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। তো আমি যেহেতু একা খাবো, বেশি মাছ নিইনি, মাত্র 4টা মাছ নিয়েছিলাম। তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আস্তে উল্টে দেব। মাছগুলো ভালোভাবে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। এখন আমি অন্য একটি কড়াইতে তেল ঢেলে নিলাম। আমি বেশি তেল খেতে পছন্দ করি না, তাই অল্প তেল দিলাম। আমি মাছ ভাজার ফাঁকে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচের কুচি করে রেখেছিলাম। সেইগুলো এখন কড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। এখন আমার মাছ ভাজা যে অবশিষ্ট তেল ছিল, ওই তেলগুলো দিয়ে আবার নেড়ে নিচ্ছি সুন্দর করে। এবার আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের মাঝে আগে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হবে, গলবে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ কারি পাউডার। তো আমি আমার মশলা বানানোর মাঝখানে পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। হাফ চামচ জিরার গুঁড়া, আর দেব 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তো বন্ধুরা, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তো তোমাদের কাছে রান্না কীরকম লাগলো, কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে, যেহেতু আমি সরাসরি গুঁড়া মশলাটি তেলের মধ্যে দিলে পুড়ে যাবে, তাই আমি এভাবে বানিয়ে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম, যাতে মশলাটা না পুড়ে, এতে করে একটা আলাদা ফ্লেভার আসবে। তো আমি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। তো যে কথা বলতেছিলাম, যেহেতু আমার প্রথম রান্নার ভিডিও এটা, তো সবাই কমেন্ট করে জানাবে কেমন হলো, এবং যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে ধরিয়ে দিবে। এবং তোমরা এইভাবে করে চেষ্টা করো, অবশ্যই হবে। তো আমি আবারও কিছুটা পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার কারণ হলো, এবার পানি দিয়ে সুন্দরভাবে কষাবো। আর রান্নার স্বাদ আসেই হচ্ছে কষানোর মাধ্যমে। যত ভালোভাবে কষাবে তত রান্নার স্বাদ হবে ভালো। তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। কষানো হয়েছে কিভাবে বুঝবে, সেটা হলো, যখন দেখবে তোমার মশলার উপর দিয়ে তেল উঠে গেছে, তখন বুঝবে তোমার মশলাটি মশলা বা তরকারি যাই বলো, কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি পানি দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের মতো। এবার আমার পানিটা উতরে গেছে। এবার আমি পানির মধ্যে মাছ দিয়ে দিচ্ছি একে একে। আমার মাছ দেওয়া হয়ে গেলে আমি এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ইতিমধ্যে দেখো আমার ঝোলটা অনেকটা টেনে গেছে। এখন নামানোর জন্য প্রস্তুত। তাও আমি আরেকটু শুকিয়ে নেব, যেহেতু আমি একটু শুকনো পছন্দ করি। তোমরা যে যেমন পছন্দ করো তেমনই করতে পারো। সো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে।